আমি এটা বলতে চাই যে বর্তমান সরকারের যারা নিয়োগদাতা এবং যারা বর্তমান সরকারের অভিভাবক এবং পরবর্তীকালে একটি রাজনৈতিক দল ডিক্লেয়ার দিল যে এরা এই আন্দোলনে সবকিছু আমরা করেছি, আমরাই মাস্টার মাইন্ডের যে মাস্টার মাইন্ড সেই দল সেই অন্তর্বর্তী সরকার এবং সেই অন্তর্বর্তী সরকারের দল সব মিলিয়ে একটি নাজিজম প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এবং ওনারা সেখানে তাদের নিজেদেরকে সবচেয়ে পিওর মুসলমান হিসেবে দাবি করছেন, নিজেদেরকে সবচেয়ে বেশি মেধাবী হিসেবে দাবি করছেন, শ্রেষ্ঠত্বের তাদের তাদের সব দিকে তারা শ্রেষ্ঠ, পবিত্র, তাদের স্বভাব চরিত্র ভালো, তারা কোনো দুর্নীতি করবে না, তারা সবচেয়ে মেধাসম্পন্ন মানুষ, তারা পৃথিবীর শ্রেষ্ঠ, তারা মুসলমান। এইটা তারা ছাড়া পৃথিবীর সব লোক আর জঞ্জাল, জাতীয় সমস্ত দল বাংলাদেশের জঞ্জাল। এখন অনেকেই এটা উপলব্ধি করছেন না, খুব মনে করছেন ভালো, কিছুদিনের মধ্যে সবাই উপলব্ধি করবেন এই নাজি জার্মানির এই যে অবস্থা, জার্মানির এডলফ হিটলার করেছিল, এক এক করে সমস্ত বিরোধীকে সে ধ্বংস করেছিল, বাংলাদেশে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে আমি আশঙ্কা করছি এবং এটা আপনাদেরকে আমি জোর দিয়ে বলতে চাই। এই দৃষ্টি আমার কথাটা আজকে মনে রাখেন, আপনারা পরবর্তীকালে আমাদেরকে বলবেন। অনেকেই ভুলে এখন মনে করছেন না আওয়ামী লীগকে বাদ দিচ্ছি, তাতে কি, আমরা তো আছি। অনেক একটি বড় দলকে আমি এই ব্যাপারে আমি বলে দিতে চাই, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, আমি 30 বছর প্রায় রাজনীতিতে আছি, আমি 5টা সংসদে ছিলাম এবং আমি সংসদে সবসময় আমি একটি ভূমিকা পালন করেছি। আমি সংসদীয় গণতন্ত্রের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আমি মনে করি আমার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এবং সেই হিসাবে আমি আপনাদেরকে একটা হুঁশিয়ার করে দিতে চাই যে ফ্যাসিজম এর জায়গায় যে নাজিজম চালু হয়েছে, এই নাজিজমের কবলে আপনারাও ধ্বংস হয়ে যাবেন যদি হুঁশিয়ার না হতে পারেন এবং এটাকে রক্ষা করার জন্য তাহলে আপনাদেরও বেশি দিন দেরি নাই। আওয়ামী লীগ গেছে, ছাত্রলীগ গেছে, জাতীয় পার্টি গেছে, অন্য সবাই গেছে, বাকি চুনাপুটি চলে যাবে। আর বিরোধিতা করবার জন্য যেটা আপনারা মনে করছেন সেই বিরোধিতার জায়গায় আপনারা থাকতে পারবেন কিনা আমি নিজে এই ব্যাপারে সন্দিহান এবং আমি এখানে আশঙ্কা প্রকাশ করছি যে এখনই সাবধান হন। অ্যাডলফ হিটলারকে ঠেকাতে হবে এবং এই অ্যাডলফ হিটলারের নতুন যে দলবদ্ধভাবে সকলে মিলে যদি ঠেকানো না যায়, সবাইকে জঞ্জাল হিসেবে তারা আমাদেরকে পৃথিবী থেকে বিদায় করার বন্দোবস্ত, রাজনীতি থেকে নয়। আপনারা পরবর্তীকালে জঞ্জাল হিসেবে বাংলাদেশে বেঁচে থাকতে হবে। এখানে আমি আরেকটা জিনিস আমি মনে করি আমাদের পরিষ্কারভাবে বলা উচিত, সেটা হলো এখন যে একটা গণভোটের অনুষ্ঠান হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের অধীনের একটি সরকার। যতই গোজামিল বলেন, এটা একটি সাংবিধানিক সরকার হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং শপথের সঙ্গে তারা এটা দৃঢ়ভাবে বলেছেন যে আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। সংস্কার সংকলনের যেগুলি বিষয় উনি গণতন্ত্রের গঠন সংবিধানে আনার জন্য গণভোটের ব্যবস্থা করেছেন, সেটা সংবিধানের গ্রহণযোগ্য কোনো বিধান নেই, এটা সংবিধানের মধ্যে নেই। শুধু নির্বাচিত সংসদ সদস্য তার সংসদে ছিল, সংসদের কোন সংবিধানের কোন রকম কোন পরিবর্তন করতে পারে এবং সেই পরিবর্তন হবে একটি নির্ধারিত সংবিধান নির্ধারিত একটি পদে। সেখানে গণভোট কখন হবে, কিভাবে হবে, সেটা লিপিবদ্ধ করা আছে। কাজে এই গণভোট করে গিয়ে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের শপথ ভঙ্গ করছে। একই সঙ্গে আমি এটা বলতে চাই যে ওনারা যেভাবে করছেন এটা মোটেই বাস্তবসম্মত নয়। এটা গণভোটের কোন মতামত, সাধারণ লোকরা যে এত কমপ্লেক্স বিষয় এরকম ভাবে ওনারা করছেন, এটা একটা সম্পূর্ণ একটা অদ্ভুত ব্যাপার। আমার মনে হয় এই জিনিসটা প্রস্তাব যে করেছে আমি সেটার সম্পর্কে সন্দেহ করি। প্রস্তাব যারা করেছে তাদের সম্পর্কে আমার সন্দেহ হয়, তারা কি সত্যিকারে বুঝে করেছেন নাকি তারা কিভাবে এইরকম একটা প্রস্তাব করলেন। এত জটিল একটা বিষয় একটা সাধারণ গ্রামের লোকের কাছে ইয়েস নো বলেন, এটা হবে ওনারা ইয়েস নো বলে দিয়ে হয়ে গেল এবং এটা শুধু এটা সংবিধান সম্মত নয় এবং এটা দেশের আমার অভিজ্ঞতা থেকে বলছি, ওনার দুই একটা এক্সাম্পল দিতে পারি আমি। যে সংবিধান সংশোধনের বিরুদ্ধে যারা করেছেন, এই সংবিধান সংশোধনে, বিশেষ করে সংশোধনে যেটা এনেছেন তাতে করে দেশ অচল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা সংবিধানের আমি অনেক দিন কাজ করেছি, স্বামী হায়দার পাটোয়ারি বিদ্রোহীন তারা সংসদে কাজ করতে, আমি অনেক বেশি দিন কাজ করেছি। আমি অ্যাক্টিভলি সংবিধান এবং গভর্নেন্স নিয়ে কাজ করেছি এবং এটার উপরে অনেক বড় বড় সেমিনারে অংশগ্রহণ করেছি। আমাদের কোনো মতামত ওনারা নেননি, নিলে আমাদেরকে বলতে পারতাম। আমি ওনাদেরকে এই কথাই বলতে চাই, ওনার অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, আমি ওনাদেরকে সম্মান করি, কিন্তু পিএইচডি হয়ে আপনি সাঁতার কাটার জন্য পিএইচডি হন আর যাই হন, সাঁতার শিখতে হলে সাঁতার কাটতে হবে, মাটিতে নামতে হবে।
পানিতে নামতে হবে। পানিতে নামার পরে আপনি বুঝবেন সাঁতার কাটা কাকে বলে। আর সাঁতার কাটা শিখলে আমরা পিএইচডি হওয়ার দরকার হয় না। দেশ চালানোর জন্য প্রতিটি দেশের আলাদা সিস্টেম। আমাদের দেশে ওনারা স্বৈরাচার বন্ধ করার নামে সংবিধানে যে সংশোধনীগুলি করেছেন, সেখানে চিফ এক্সিকিউটিভ বা যারা প্রধান নির্বাহী বা প্রাইম মিনিস্টার, তাকে কোন রকম ক্ষমতাই দেওয়া হয়নি। তার হাত পাশে পাশে বেঁধে দেওয়া হয়েছে, আপনি স্বৈরাচার বন্ধ করবেন। কিন্তু করতে গিয়ে দেশ চালাবে কিভাবে? একটা দেশ চালানোর যে মানুষকে যখন আপনি দায়িত্ব দিবেন, তাকে ক্ষমতা দিতে হবে। ক্ষমতা যদি না দেন, সে কোনোদিন দায়িত্ব পালন করতে পারবেন না। কাজে আজকে যারা প্রধানমন্ত্রী হবেন মনে করছেন বা স্বপ্ন দেখছেন, তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই সংবিধান সংশোধন যে এক কথা, এটা বেআইনি, সংবিধান বিরুদ্ধ এবং এটা অবাস্তব। এবং সত্যিকার কথা বলতে, এটা বাস্তবায়ন হলে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে। দেশে কোন রকম কোন স্থিতিশীলতা থাকবে না। একটি সরকার 3-4-5 দিনের মধ্যে সরকার পরিবর্তন হবে, কোন আইন সঠিকভাবে পাশ করতে পারবে না। এইভাবে কোন দেশ চলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি একটা লোকের দায়িত্ব দিবেন, তাকে ক্ষমতা দিতে হবে। আপনি সম্পূর্ণ ক্ষমতা বাদ দিবেন, সেটা হতে পারে না। আপনি ক্ষমতাকে সুসংগ ব্যবস্থা করেন, ক্ষমতাকে কিছুটা হলো জবাবদিহিতার অধীনে এনে ছোট করার ব্যবস্থা করেন। ক্ষমতা লাগামহীন দিবেন না, কিন্তু মোটেই ক্ষমতা দিবেন না। এইভাবে কোনো দেশ চলতে পারে না। কাজেই আমরা মনে করি যে এই সংস্কারের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। আমরা না ভোট দিব এবং আমরা জনগণকে না ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আমরা এটাতে আমরা মনে করি যে এটা সংবিধান বিরুদ্ধ এবং ওরা সম্পদ ভঙ্গ করছেন এবং এটাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দেশ অচল হয়ে যাবে, দেশের কোন স্থিতিশীলতা ধ্বংস হবে এবং দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে। কাজে আমরা মনে করি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আইনের শাসনের স্বার্থে আমরা বিশ্বাস করি যে এই গণভোটকে আমাদের সকলকে প্রত্যাখ্যান করা উচিত, না ভোট দেওয়া উচিত এবং এই গণভোট প্রতিষ্ঠিত না হোক, সেটাই আমরা চাই, আমরা দাবি করি। এবং আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি ডিবেট করতে পারি কারোর সঙ্গে, যে এখানে কতগুলি বিষয় জানা হয়েছে এবং যে প্রক্রিয়া করা হয়েছে এটা অবাস্তব একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কখনোই জনগণের মতামত সঠিকভাবে আসা সম্ভব নয়।